তাহলে দেখো মিনহা কি করে কথা বলতে হবে। 4 এর হ্যাঁ 5 হুম 0.09 ভাগ 0.0 ভাগ দাও। আল্লাহ এটা না, এই যে ইরেজারের এই ছবি যে আছে। হ্যাঁ ইরেজারে হাত দিয়ে এই যে হাত দিলে মুছে যাবে। আবার কলমের টাচ দিয়ে এবার লেখো। হ্যাঁ ভাগ 0.0 আচ্ছা এটা একটু ভালো করে একটু মুছে নাও, ভালো করে হাতে তালু দিলে মুছে যাবে। হ্যাঁ এই যেভাবে। হ্যাঁ 0.03 হ্যাঁ দশমিকের পরে 2 সংখ্যা আছে, 2 সংখ্যা কোনটা কোনটা? এই যে এটা ওইদিকে তাকাবো? না না না, এই দশমিকটা সমস্যা না, এখানে দশমিক থাকলে আমরা ভাগ করতে পারি। হুম আমার তো এইটা সমস্যা না, এইদিকে তো তাকাবোই না। আমার সমস্যা হলো এই দশমিক। হ্যাঁ এদিকে তাকাবো। সমস্যা কোন দশমিক? এইটা। ঠিক আছে, তাহলে দশমিকের পরে কয় অঙ্ক আছে? 2 অঙ্ক। এই যে 1, এই যে 2, তাহলে 2 অঙ্ক মানে 2টা শূন্য দিয়ে দেবো একের সাথে। তাহলে 100 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? 100 100 দিয়ে গুণ। ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা আমাদের সমস্যা হলো এই ভাজকের দশমিক। 100 এখন শুধু ভাজককে গুণ করলে হবে না দুইটাকেই করতে হবে? দুইটাকে দুইটাকেই করতে হবে। হ্যাঁ 0.09 ভাগ 100 গুণ 0.03। গুড। হ্যাঁ তাহলে এই 10 100 গুণ তো আমরা মুখোমুখি করতে পারি। ভাগ 3 3 তিরিখে 9। ঠিক আছে, তাহলে মিনহার জন্য একটা হাততালি দাও। তাহলে এই গুণটা আমরা মুখোমুখি করতে পারি, তাই না? এই গুণটা এত বড় গুণ, একের পিঠে শূন্য থাকলে গুণ ভাগ করব মুখে মুখে, আমরা এটা কথাটা জানি, তাই না? তাহলে দশমিক এই যে গুণটাও কিভাবে করলো মুখে মুখে? দশমিক গুণের বেলা কোন দিকে যায়, ডানে না বামে? ডানে। এই যে 2 ঘর ডানে যায়, 9 এর পরে গেল, 9 এর পরে যায় কি দশমিক থাকবে? না দশমিক আর লেখার দরকার নাই, থাকে কিন্তু লেখার দরকার নাই। আর এখানে কয়টা শূন্য আছে? 2টা। তা 2 ঘর ডানে যাবে, 3 হয়ে যায়। তা দশমিকের ভাগ দেখো, এখন দশমিক মুক্ত হয়ে গেছে। তাহলে এটা তো ছোটদের ভাগ হয়ে গেল, এখন পারবো না। ঠিক আছে, একটু পরে কাজ দেবো, এটা খাতায় তুলো।